এটা কম্পিউটার সাউন্ড দেয়। কারণ আমি আমি রেকর্ড করছি তো, একটা জিনিস দেখি। কম্পিউটার সাউন্ড দেয়। শেয়ার কম্পিউটার সাউন্ড না, স্টুডিও দিছে, স্টুডিও স্টুডিও, হ্যাঁ না মনো দিব, দেন না একটা দিয়ে দেয়। স্টুডিও দিছে, ঠিক আছে। দাঁড়ান একটা দেখি হয় কিনা। এখন দেখেন তো, সেগুলো নিয়ে আলোচনা করব। শুনতেছেন? একদম প্রথমে আপনারা আপনাদের শোনা যাচ্ছে না, যাচ্ছে না? স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওকে, ওকে, সেন্টেন্স গুড। তাহলে কমপ্লিশন আমরা টাইপ ইয়া দিয়ে প্রশ্নগুলোকে শুরু আসলে করি, আমরা দাঁড়ান। এর বলতে আমরা ইয়া দিয়ে শুরু করি, লিসেনিং না, আমাদের যেটা ক্লাস চলতেছে রাইটিং দিয়ে শুরু করি, ঠিক আছে? ঠিক আছে বস? টাস্ক 1 দিয়ে শুরু করি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। একটা জিনিস দাঁড়ান, এটা ইউর স্ক্রিনিং শেয়ার, একটা বস, একটা জিনিস। হ্যাঁ, রেকর্ডিং এখানে আরো চলতেছে। স্পষ্ট দেখা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন ভালো মতো শোনা যাচ্ছে না? আচ্ছা, ওকে, আমি দাঁড়ান আপনাকে ইয়ে থেকে শুরু করি। ওই কি জানি বলে, আমরা এখন শুনবো যে 1 মিনিট, 1 সেকেন্ড লাগবে। কোথাও যে লিসেনিং গেল, লিসেনিং না, আমরা শুরু করবো যে রাইটিং দিয়ে, যেহেতু রাইটিং চলতেছে রাইটিং দিয়ে শুরু করি। হ্যাঁ, একাডেমিক রাইটিং টাস্ক কোনটা? টাস্ক রাইটিং টাস্ক 1 তো রায়হান স্যার পড়াছিল, টাস্ক 2 না, বুঝেন নাই যে না? টাস্ক 1 থেকে শুরু করেন, আমরা আচ্ছা, তারপর একটু রিভাইজ করি। টাস্ক 1 থেকে রায়হান স্যার টাস্ক 1 তো পড়াছিল, তখন কি এটা কি বুঝছিলেন, নাকি রাইটিং টাস্ক 2 থেকে মাসুক স্যার যেগুলো করছে ওগুলো শুরু করবো? মাসুক স্যারের গুলো দেন। মাসুক স্যার থেকে দিই, রাইটিং টাস্ক 2 থেকে দিই, তাহলে আপনার ধরেন আমিও বুঝি নাই তো ভালো করে। রাইটিং টাস্ক 2, রাইটিং টাস্ক 1 পর্যন্ত এগুলো রায়হান স্যার পড়াছে, রাইটিং 2 দিছি, ঠিক আছে? কি মিন করি আমাদেরকে সাধারণত একটি রাইটিং টাস্ক 2 থেকে দিছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা আইএলটিএস লিসেনিং এর সেন্টেন্স কমপ্লিশন বা গ্যাপ ফিল যে টাস্কগুলো বলা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। শুনতেছেন? একদম প্রথমেই আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেন্টেন্স কমপ্লিশন টাইপ প্রশ্নগুলোকে আসলে আমরা এর বলতে কি মিন করি। আমাদেরকে সাধারণত একটি সেন্টেন্স দেওয়া হয়ে থাকে, একটি বাক্য দেওয়া হয়ে থাকে এবং সেই বাক্যটাতে কিছু ব্ল্যাঙ্ক থাকে। সেই ব্ল্যাঙ্কগুলোকে আমাদের পূরণ করতে হয় অডিওতে আমরা যেটা শুনি সেটার উপর ভিত্তি করে। গ্যাপ ফিলটা সেন্টেন্স কমপ্লিশনের থেকে একটু ভিন্ন হয়, কারণ গ্যাপ ফিলে দেখা যায় অনেকগুলো বাক্য সামারি করা থাকে এবং সেই সামারিতে অনেকগুলো ব্ল্যাঙ্ক থাকে। সেই ব্ল্যাঙ্কগুলো আপনাদের পূরণ করতে হয়। সেন্টেন্স কমপ্লিশন হলে শুধু সেন্টেন্স আপনাদের পূরণ করতে হবে, 1 2 3 4 করে অনেকগুলো সিঙ্গেল সেন্টেন্স দেওয়া হয়। গ্যাপ ফিল হলে অনেকগুলো বাক্য মিলিয়ে একটি সামারি দেওয়া হয়। আমাদের এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড লিমিট নিয়ে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেয়া হয়েছে। এইটা নিয়ে আমরা প্রিভিয়াস কিছু ক্লাসেও কিন্তু আলোচনা করেছি। অল্প কিছু শব্দে আপনাদেরকে আবারও বলে দেই। ভিডিও স্টপ হয়ে গেছে ভাই। ভিডিও স্টপ হয়ে গেছে, তৈরি করে দেখতেছেন। স্টপ হয়েছে কেন? নেটের সমস্যা নেই, 1 সেকেন্ড। তো ঠিক আছে, ভিডিও চলে গিয়ে না হয় তো ঠিক আছে। এটা কি কারণ আমাদের পূরণ করতে হয় অডিওতে আমরা যেটা শুনি সেটার উপর ভিত্তি করে। গ্যাপ ফিলটা সেন্টেন্স কমপ্লিশনের থেকে একটু ভিন্ন হয়, কারণ গ্যাপ ফিলে দেখা যায় অনেকগুলো বাক্য সামারি করা থাকে এবং সেই সামারিতে অনেকগুলো ব্ল্যাঙ্ক থাকে। সেই ব্ল্যাঙ্কগুলো আপনাদের পূরণ করতে হয়। সেন্টেন্স কমপ্লিশন হলে শুধু সেন্টেন্স আপনাদের পূরণ করতে হবে, 1 2 3 4 করে অনেকগুলো সিঙ্গেল সেন্টেন্স দেওয়া হয়। গ্যাপ ফিল হলে অনেকগুলো বাক্য মিলিয়ে একটি সামারি দেওয়া হয়। আমাদের এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড লিমিট নিয়ে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এইটা নিয়ে আমরা প্রিভিয়াস কিছু ক্লাসেও কিন্তু আলোচনা করেছি। অল্প কিছু শব্দে আপনাদেরকে আবারও বলে দেই। ঠিক আছে, লিসেনিং মনে হচ্ছে এটা। হ্যাঁ, লিসেনিং মনে হচ্ছে না, লিসেনিং তো না, এটা রাইটিং টাস্ক 2। দাঁড়ান আবার দিই, এই যে রাইটিং টাস্ক স্ট্রাকচার 2, ঠিক আছে? আর আমি এটা আবার অন করি, এটা অন কেন হচ্ছে না, কি সমস্যা? আবার হচ্ছে ব্যাক থেকে দিই, এই যে রাইটিং টাস্ক স্ট্রাকচার, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা
আইএলস বড় লিসেনিং এর বড় সেন্টেন্স কমপ্লিশন বা গ্যাপ ফিল যেই টাস্কগুলো বলা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। একদম প্রথমেই আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেন্টেন্স কমপ্লিশন টাইপ প্রশ্নগুলোকে আসলে আমরা এর বলতে কি মিন করি। আমাদেরকে সাধারণত একটি সেন্টেন্স দেওয়া হয়ে থাকে, একটি বাক্য দেওয়া হয়ে থাকে এবং সেই বাক্যটাতে কিছু ব্ল্যাঙ্ক থাকে। সেই ব্ল্যাঙ্কগুলোকে আমাদের পূরণ করতে হয় অডিওতে আমরা যেটা শুনি সেটার উপর ভিত্তি করে। গ্যাপ ফিলটা সেন্টেন্স কমপ্লিশনের থেকে একটু ভিন্ন হয়, কারণ গ্যাপ ফিলে দেখা যায় অনেকগুলো বাক্য সামারি করা থাকে এবং সেই সামারিতে অনেকগুলো ব্ল্যাঙ্ক থাকে, সেই ব্ল্যাঙ্কগুলো আপনাদের পূরণ করতে হয়। সেন্টেন্স কমপ্লিশন হলে শুধু সেন্টেন্স আপনাদের পূরণ করতে হবে, 1 2 3 4 করে অনেকগুলো সিঙ্গেল সেন্টেন্স দেওয়া হয়। গ্যাপ ফিল হলে অনেকগুলো বাক্য মিলিয়ে একটি সামারি দেওয়া হয়। আমাদের এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড লিমিট নিয়ে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এইটা নিয়ে আমরা প্রিভিয়াস কিছু ক্লাসেও কিন্তু আলোচনা করেছি। অল্প কিছু শব্দে আপনাদেরকে আবারও বলে দেই। ভিডিও আটকে যাচ্ছে গা ভাই, এই সমস্যা তো বুঝতে পারছি। দাঁড়ান একটু দেখি কোনো সমস্যা নেই। কথা শুনতেছেন ভাই? Yes. হ্যাঁ, নেট ব্যাপারিং আপনি কথা শুনতেছেন? হ্যাঁ আপনার কথা শুনতেছি। তারপরে আবার অডিও ওদের লেকচারটা শুনতেছেন ঠিক মতো? হ্যাঁ লেকচার ঠিক মতো শোনা যাচ্ছে। ভিডিও আটকে যাচ্ছে কেন আমি তো বুঝতে হলে অনেকগুলো বাক্য মিলিয়ে একটি সামারি দেওয়া হয়। আমাদের এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড লিমিট নিয়ে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এইটা নিয়ে আমরা প্রিভিয়াস কিছু ক্লাসেও কিন্তু আলোচনা করেছি। অল্প কিছু শব্দে আপনাদেরকে আবারও বলে দেই। কি হচ্ছে আমার তো বুঝতে পারছি না। দেখি আটকে যাচ্ছে কম না কেন আটকাচ্ছে, দেখি মাঝখান থেকে দিই। আচ্ছা দাঁড়ান আরেকটা ভিডিও চালাই, এটা এটা আপাতত রাখি। রাইটিং ট্যাক্স টু এগ্রি এন্ড ডিসএগ্রি এটা দিই, দেখি এটা চেঞ্জ করে আরেকটা দিচ্ছি। হ্যাঁ এগ্রি এন্ড দেখি না ওটা। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলস লিসেনিং এর সেন্টেন্স কমপ্লিশন বা গ্যাপ ফিল যেই টাস্কগুলো বলা হয় I was listening বলতেছি, I was writing হবে। আমি তো সেটা বলতেছি দাঁড়ান এখন আসছে রাইটিং ট্যাক্স টু এগ্রি ডিসএগ্রি। দাঁড়ান এখন বলুন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলস রাইটিং এর এগ্রি ডিসএগ্রি এসে নিয়ে কথা বলবো। আমরা কিন্তু এটা নিয়ে অল্প আলোচনা আমাদের গত ক্লাসে অলরেডি করে ফেলেছি। আমরা সেখানে বলেছিলাম যে এগ্রি ডিসএগ্রি এসেতে আমাদেরকে কি বলা হয়। আমাদেরকে বলা হয়ে থাকে একটা স্টেটমেন্ট এবং ওই স্টেটমেন্টের সাথে আমরা কি একমত নাকি আমরা একমত নয় এবং কেন সেটা নিয়ে আলোচনা করতে হয়। আপনারা স্ক্রিনে কিন্তু এরই মধ্যে টিপিক্যাল কিছু কোয়েশ্চেন ওয়ার্ডস দেখতে পাচ্ছেন, যেগুলো সাধারণত এগ্রি ডিসএগ্রি এসের ক্ষেত্রে আমাদেরকে দেয়া হয়ে থাকে। বুঝলাম না আটকে যাচ্ছে। ডিসএগ্রি এসেতে আমাদেরকে কি বলা হয়। আমাদেরকে বলা হয়ে থাকে একটা স্টেটমেন্ট এবং ওই স্টেটমেন্টের সাথে আমরা কি একমত নাকি আমরা একমত নয় এবং কেন সেটা নিয়ে আলোচনা করতে হয়। আপনারা স্ক্রিনে কিন্তু এরই মধ্যে টিপিক্যাল কিছু কোয়েশ্চেন ওয়ার্ডস দেখতে পাচ্ছেন, যেগুলো সাধারণত এগ্রি ডিসএগ্রি এসের ক্ষেত্রে আমাদেরকে দেয়া হয়ে থাকে। আমরা যদি একটা একটা করে প্রত্যেকটা দেখে ফেলি। হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন। আপনাকে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হয়ে থাকবে এবং আপনাকে সেটা নিয়ে আপনার ওপিনিয়ন জিজ্ঞেস করা হবে যে এই পুরো বিষয়টা নিয়ে আপনার ওপিনিয়ন কি বা আপনার মতামত কি সেটা আমাদেরকে বলুন। এরপরে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। আপনি কি এই তথ্যটার সাথে একমত নাকি আপনি এটার সাথে একমত নয়, এগ্রি করছেন নাকি ডিসএগ্রি করছেন। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। আপনি কতটুকু একমত এবং কতটুকু একমত নয় বা কতটুকু ডিসএগ্রি করছেন সেটা বলতে হবে। এরপরে আমরা যদি একটি স্যাম্পল এসে স্ট্রাকচার দেখে নিই যে একটা এগ্রি ডিসএগ্রি এসে লিখতে হলে আমাদের এসে স্ট্রাকচারটা কি রকম হতে হবে। একদম প্রথমে
আমাদের ইন্ট্রোডাকশন সবগুলো রাইটিং টাস্ক 2 এর কি হচ্ছে না সেটা বুঝতেছি না। কোন করবা? স্ট্রাকচার কিন্তু আচ্ছা সেম বুঝছি। হয়। নেট আমরা বাফারিং এখানে হচ্ছে। যে স্ট্রাকচারটা শিখবো শুনতেছেন? অন্য টাইপের যখন টপিক এসে থাকবে একটু সময় নেন। এখানেও কিন্তু আমরা সেম তারপর স্ট্রাকচারটাই আপনার ফলো জন্য করব। ভালো হবে। একদম প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন থাকবে, যেখানে আমরা হ্যাঁ কি বলছেন যে? ওই ভিডিওটা লোড নিচ্ছে তো আপনার ভিডিওটা ওই এমবি কম দাম প্রিন্টারটা বেজে যাচ্ছে। তো ওটা 2-3 দিন সময় নিলে কয়েকটা সাদা দাগ দিয়ে আসলে চলে যাবে। মানে কতক্ষণ পরে ছাড়তাম ভিডিওটা? ভিডিও কি একটু পরে করে ছাড়তাম? হ্যালো হ্যালো রনি ভাই, হ্যাঁ ভিডিও কি হ্যাঁ একটু হ্যাঁ, মানে মনে করেন আমরা যখন মিটিং এ আসে তখন ওয়েটিং এ রাখি না, হ্যাঁ হ্যাঁ ওইরকম ভিডিও পজ রেখে কিছুক্ষণ রাখলে ভিডিওটাকে দেখাতে কারণ এটা তখন মানে ভিডিওটা নিয়ে নেবে। এটা কি পজ পজ ঠিক আছে কিসে? আপনি প্লে করে দেন এখন এখন জানি যে একটা কম্পালসরি বা বাধ্যতামূলক অংশ হচ্ছে প্যারাফ্রেজ কোয়েশ্চেন, মানে আপনাদেরকে প্রশ্নে যে স্টেটমেন্টটা বলা হয়ে থাকবে সেই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করতে হবে, বিভিন্ন শব্দ বিভিন্ন ফ্রেজ ব্যবহার করে একই কথাটাকে বা প্রশ্নের স্টেটমেন্টটাকে আবারও বলতে হবে। এরপরে আপনাকে আপনার ওপিনিয়ন দিতে হবে যে এটা নিয়ে আপনার মতামত কি, কারণ আপনাকে তো জিজ্ঞেস করেছে আপনি কি একমত নাকি আপনি একমত নয়। সো আপনি আপনার ওপিনিয়নটা দিয়ে দিবেন এবং আপনার যে মেইন আইডিয়াগুলো আছে যেগুলো নিয়ে আপনি পুরো প্যাসেজে কথা বলবেন সেটা আপনাকে বলে দিতে হবে একটি থিসিস স্টেটমেন্টে। থিসিস স্টেটমেন্ট হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের এমন একটি সেন্টেন্স যেই সেন্টেন্সটাতে আপনি মূলত পুরো প্যারাগ্রাফে পুরো প্যাসেজে কি নিয়ে কথা বলছেন সেটার ধারণা আপনার রিডারকে দিয়ে দিবে। সো আপনি মনে করেন ট্রাফিক জ্যামের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন, সো আপনার থিসিস স্টেটমেন্ট যেটা আপনার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে থাকবে সেটা এমন হতে পারে যে I will briefly discuss the advantages of traffic jam and then go on to further discuss its disadvantages. সো আমি এখানে বলে দিয়েছি যে আমি আমার প্যাসেজে আবার প্রথমে আটকে গেছে। অ্যাডভান্টেজেস আচ্ছা নিয়ে কথা বলবো, এরপরে আমি আরো একটু বাফারিং করতেছে না? ডিসঅ্যাডভান্টেজ গুলো নিয়ে কথা বলবো। তো এই থিসিস স্টেটমেন্ট গুলো তো চলুক কিন্তু যতক্ষণ এরকমই হয়, যেখানে আপনি বাফারিং পুরো করতে করতে প্যাসেজে চলুক। কি হ্যাঁ নিয়ে কথা বলছেন সেটা বলে দেন। এরপরে থাকে হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফের মধ্যে একদম প্রথমে থাকছে হলো আপনার টপিক সেন্টেন্স। আমরা জানি টপিক ঠিক আছে, আচ্ছা আসবে, দাঁড়ান একটু বাফারিং করতে দেবো না। দাঁড়ান আমি এদিকে দেখি নেট ঠিক আছে কিনা। নেট তো ঠিকই চলতেছে, কি সমস্যা? হ্যাঁ রাখবো, হারিয়ে দিচ্ছি, হারিয়ে দিচ্ছি। আপনার যে সেন্টেন্স মানে ওয়াইফাইটা কি? ইউজ করেন টপিক ওখানে সেন্টেন্স মনে মানে হয় এমন একটি ওয়াইফাই সেন্টেন্স যেটা আপনার বডি ইউটিউবের ইয়াটা প্যারাগ্রাফের কম একদম শুরুতে থাকে ইউটিউব এবং ইউটিউব অফ রিডারকে করে দিয়েছি ধারণা তাই জন্য, দেয় যে আপনার বডি ইউটিউব সেজন্য অফ করে দিয়েছি তো কোনটা এটা বাদ দিয়ে দিতে। প্যারাগ্রাফটা কি নিয়ে। আপনি যদি ট্রাফিক জ্যামের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে চান তাহলে আপনি প্রথম টপিক সেন্টেন্স যেটা আপনার প্রথম গাড়ি দিতে লাগছে, বাফারিং বেশি করতেছে, থাকে কোনো কাজ নেই। ফেসবুকও বাদ দিয়ে দিই, ফেসবুকে লাগবে না। আর হলো তো স্লো চলতেছে, দাঁড়ান নেটওয়ার্কে চলে গেল। প্যারাগ্রাফে থাকবে সেটা আচ্ছা হচ্ছে আচ্ছা মনে করেন ট্রাফিক জ্যামের তো আসলে কোনো অ্যাডভান্টেজ নাই, দ্যাটস দ্য বেস্ট পার্ট। কিন্তু ধরেন আপনার একটা আনফরচুনেট সিচুয়েশনে ট্রাফিক জ্যামের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হলো, আপনি হয়তো বলতে পারেন যে
ট্রাফিক জ্যামে বসে আমি অনেক ধরনের অডিও বুক শোনার সময় পাই, সো এটা একটা অ্যাডভান্টেজ। আসলে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ ঠিক না, কারণ আমাদের ট্রাফিক জ্যামে আটকেই থাকতে হচ্ছে, বাট ইট কুড বি আ সিলভার লাইনিং যে এটা একটা অ্যাডভান্টেজ হলো যে আমি ওই সময়টাকে কাজে লাগিয়ে অনেক অডিও বুক শুনতে পারি। So আপনার টপিক সেন্টেন্সটা এমনই হতে হবে যে আপনি যেই অ্যাডভান্টেজের কথা বলছেন সেটার কথা একদম প্রথম সেন্টেন্সে বলে দিবেন। তারপরে আপনি ওটাকে সাপোর্ট করার জন্য কিছু সাপোর্টিং ডিটেল অ্যাড করবেন যে কেন আপনার এটা মনে হয় যে আপনি অডিও বুক পড়ার সময় পান, এটা পড়ে আপনার কি লাভ হয়, সাপোর্টিং ডিটেল গুলো অ্যাড করবেন। তারপরে আপনি এক্সাম্পল দিবেন, এই যে আমি এক্সাম্পল দিলাম যে অডিও বুক গুলো বেল ভাই একটু পিছিয়ে আবার দেন তো, দিতাম। ঠিক ট্রাফিক আছে, বুঝছি ওই ট্রাফিক রুলস যেগুলো বুঝছি সেটা থেকে আবার দেন। বুঝছি 2 এর স্ট্রাকচার কিন্তু সেম হয়। প্যাসেজে কি নিয়ে কথা বলছেন সেটার ধাপ গো অন টু ফার্দার। এরপরে থাকে হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফ, বডি এন্ড দেন গো অন টু ফার্দার ডিসকাস ইটস। এরপরে আপনাকে আপনার ওপিনিয়ন দিতে হবে, এরকম হতে হবে। এক করা হবে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। আমরা যদি একটা একটা করে কেন সেটা নিয়ে আলোচনা করতে হয়। আপনারা স্ক্রিনে কিন্তু এরই মধ্যে টিপিক্যাল কিছু কোয়েশ্চেন ওয়ার্ডস দেখতে পাচ্ছেন, যেগুলো সাধারণত এগ্রি, ডিসএগ্রি, এসের ক্ষেত্রে আমাদেরকে দেয়া হয়ে থাকে। আমরা যদি একটা একটা করে প্রত্যেকটা দেখে ফেলি, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন, আপনাকে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হয়ে থাকবে এবং আপনাকে সেটা নিয়ে আপনার ওপিনিয়ন জিজ্ঞেস করা হবে যে এই পুরো বিষয়টা নিয়ে আপনার ওপিনিয়ন কি বা আপনার মতামত কি সেটা আমাদেরকে বলুন। এরপরে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি কি এই তথ্যটার সাথে একমত নাকি আপনি এটার সাথে একমত নয়, এগ্রি করছেন নাকি ডিসএগ্রি করছেন। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, মানে আপনি কতটুকু একমত এবং কতটুকু একমত নয় বা কতটুকু ডিসএগ্রি করছেন সেটা বলতে হবে। এরপরে আমরা যদি একটি স্যাম্পল এসে স্ট্রাকচার দেখে নিই যে একটা এগ্রি ডিসএগ্রি এসে লিখতে হলে আমাদের এসে স্ট্রাকচারটা কি রকম হতে হবে। একদম প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন, সবগুলো রাইটিং টাস্ক 2 এর স্ট্রাকচার কিন্তু সেম হয়। আমরা এখানে যে স্ট্রাকচারটা শিখবো অন্য টাইপের যখন টপিক এসে থাকবে সেখানেও কিন্তু আমরা সেম স্ট্রাকচারটাই ফলো করব। একদম প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন থাকবে, যেখানে আমরা জানি যে একটা কম্পালসারি বা বাধ্যতামূলক অংশ হচ্ছে প্যারাফ্রেজ কোয়েশ্চেন, মানে আপনাদেরকে প্রশ্নে যে স্টেটমেন্টটা বলা হয়ে থাকবে সেই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করতে হবে। বিভিন্ন শব্দ, বিভিন্ন ফ্রেজ ব্যবহার করে একই কথাটাকে বা প্রশ্নের স্টেটমেন্টটাকে আবারও বলতে হবে। এরপরে আপনাকে আপনার ওপিনিয়ন দিতে হবে যে এটা নিয়ে আপনার মতামত কি, কারণ আপনাকে তো জিজ্ঞেস করেছে আপনি কি একমত নাকি আপনি একমত নয়। সো আপনি আপনার ওপিনিয়নটা দিয়ে দিবেন এবং আপনার যে মেইন আইডিয়াগুলো আছে যেগুলো নিয়ে আপনি পুরো প্যাসেজে কথা বলবেন সেটা আপনাকে বলে দিতে হবে একটি থিসিস স্টেটমেন্টে। থিসিস স্টেটমেন্ট হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের এমন একটি সেন্টেন্স যেই সেন্টেন্সটাতে আপনি মূলত পুরো প্যারাগ্রাফে পুরো প্যাসেজে কি নিয়ে কথা বলছেন সেটার ধারণা আপনার রিডারকে দিয়ে দিবে। সো আপনি মনে করেন ট্রাফিক জ্যামের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন, সো আপনার থিসিস স্টেটমেন্ট যেটা আপনার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে থাকবে সেটা এমন হতে পারে যে I will briefly discuss the advantages of traffic jam and then go on to further discuss its disadvantages. সো আমি এখানে বলে দিয়েছি যে আমি আমার প্যাসেজে প্রথমে অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলবো, এরপরে আমি আরো ডিসঅ্যাডভান্টেজ গুলো নিয়েও কথা বলবো। সো এই থিসিস স্টেটমেন্ট গুলো কিন্তু এরকমই হয় যেখানে আপনি পুরো প্যাসেজে কি নিয়ে কথা বলছেন সেটা বলে দেন। এরপরে থাকে হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফের মধ্যে একদম প্রথমে থাকছে হলো আপনার টপিক সেন্টেন্স। আমরা জানি টপিক সেন্টেন্স মানে কি, টপিক সেন্টেন্স মানে এমন একটি সেন্টেন্স যেটা আপনার বডি প্যারাগ্রাফের একদম শুরুতে থাকে এবং রিডারকে ধারণা দেয় যে আপনার বডি প্যারাগ্রাফটা কি নিয়ে।
আপনি যদি ট্রাফিক জ্যামের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে চান, তাহলে আপনি প্রথম টপিক সেন্টেন্স যেটা আপনার প্রথম বডি প্যারাগ্রাফে থাকবে সেটা হচ্ছে, মনে করেন ট্রাফিক জ্যামে তো আসলে কোনো অ্যাডভান্টেজ নাই, দ্যাটস দ্য বেস্ট পার্ট। কিন্তু ধরেন আপনার একটা আনফরচুনেট সিচুয়েশনে ট্রাফিক জ্যামের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হলো, আপনি হয়তো বলতে পারেন যে ট্রাফিক জ্যামে বসে আমি অনেক ধরনের অডিও বুক শোনার সময় পাই, সো এটা একটা অ্যাডভান্টেজ। আসলে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ ঠিক না, কারণ আমাদের ট্রাফিক জ্যামে আটকেই থাকতে হচ্ছে, বাট ইট কুড বি আ সিলভার লাইনিং, যে এটার একটা অ্যাডভান্টেজ হলো যে আমি ওই সময়টাকে কাজে লাগিয়ে অনেক অডিও বুক শুনতে পারি। সো আপনার টপিক সেন্টেন্সটা এমনই হতে হবে যে আপনি যেই অ্যাডভান্টেজের কথা বলছেন সেটার কথা একদম প্রথম সেন্টেন্সে বলে দিবেন, তারপরে আপনি ওটাকে সাপোর্ট করার জন্য কিছু সাপোর্টিং ডিটেল অ্যাড করবেন, যে কেন আপনার এটা মনে হয় যে আপনি অডিও বুক পড়ার সময় পান, এটা পড়ে আপনার কি লাভ হয়, সাপোর্টিং ডিটেলগুলো অ্যাড করবেন। তারপরে আপনি এক্সাম্পল দিবেন, এই যে আমি এক্সাম্পল দিলাম যে অডিও বুকগুলো পড়ে আমি অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শেখার সুযোগ হয়ে যায়, এই যে এক্সাম্পলগুলো দিয়ে আপনি আপনার টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করবেন বা ব্যাকআপ দিবেন। এরপরে থাকছে হলো আপনার বডি প্যারাগ্রাফ 2, যেখানে আবারও থাকবে একটি সাপোর্টিং সেন্টেন্স, তারপর থাকবে হলো একটি টপিক সেন্টেন্স। এই যে প্রথমে থাকবে তো আমাদের টপিক সেন্টেন্স, তারপরে আমরা টপিক সেন্টেন্সকে এক্সপ্লেইন করব যে কেন আমরা এটা বলছি। ট্রাফিক জ্যামের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা প্রথমে বলবো যে কেন ডিসঅ্যাডভান্টেজ, এটা হয়তো বা ট্রাফিক জ্যামে থাকলে আমাদের অনেক সময় নষ্ট হয়। তারপরে আমরা এই টপিক সেন্টেন্সটাকে এক্সপ্লেইন করব যে অনেকক্ষণ ধরে যখন আমরা ট্রাফিক জ্যামে আটকে থাকি আমাদের সময় নষ্ট হয়, কারণ আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেখানে হয়তো আমরা আধা ঘন্টায় যেতে পারতাম সেখানে আমরা 2 ঘন্টা লাগে যেতে, অনেক মূল্যবান সময় নষ্ট হয় যেটা আমরা আর কখনো ফেরত পাবো না। এটা আমাদের হেলথে এফেক্ট করে, মাইন্ডে এফেক্ট করে, অনেক ধরনের ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এটার আছে। তারপর আপনি একটা এক্সাম্পল দিবেন যে কিভাবে হয়তো বা এমন একটা সময় ছিল যখন আপনি অফিসে যাওয়ার জন্য একদম সময় নিয়ে বের হয়েছেন, কিন্তু ট্রাফিক জ্যামের কারণে আপনি 1 ঘন্টা দেরিতে অফিসে পৌঁছালেন। সো এটা কিন্তু একটা এক্সাম্পল, এরকম এক্সাম্পল দিয়ে আপনার টপিক সেন্টেন্সটাকে ব্যাকআপ দিবেন। এরপর ভাই, থাকছে হলো আমাদের জি, জি, কনক্লুশন। জি, অবভিয়াসলি আমরা একটু পজ দিব, হ্যাঁ আবার দিতাম, একটু ব্যাক দেন, 10 সেকেন্ড আগে দেন, 10 সেকেন্ড। 10 সেকেন্ড না, এখান থেকে দিব, হ্যাঁ হ্যাঁ এক্সপ্লেইন করব যে হ্যাঁ, না না, অনেকক্ষণ ধরে যখন আমরা দেন। ট্রাফিক জ্যাম আর একটু ব্যাক দিব, আসলে আমি একটু ডিসকাস করতে চাইছিলাম আর কি, ডিসকাস ডিসকাস বলেন না, সেটা একটু হচ্ছে আমরা প্রথমে যে ইন্ট্রোডাকশনটা বলছে আর কি, হ্যাঁ, ওইখানে প্রথমে বলছে প্রেফেস দা কোয়েশ্চেন, হ্যাঁ। তো প্রেফেস দা কোয়েশ্চেন এটা হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশনের সাধারণত ওই যে লাটিন টাক্স 1 এ যেভাবে আমরা ইন্ট্রো করি, এটা তো ওইভাবে ইন্ট্রোটা হবে না। আর দ্বিতীয়ত যেটা বলছে গিভ ইউর অপিনিয়ন, আউটলাইন মেইন আইডিয়াস, দিস ইজ, তো উনি এটা বললো যে এ, সেটা আপনাকে কিছু মেইন আইডিয়া দিতে হবে, যেমন আমি আমার বডি পুরো প্যারাগ্রাফটা কি নিয়ে হবে, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, তো এখানে কি আমার লেখা, হ্যাঁ এখানে কি আমার অ্যাডভান্টেজ এরকম কিছু দিতে হবে ভাইয়া? এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে হবে না, ওখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখবেন যে আপনার পরে যেটা আছে এটাকে কি বলে, ওই বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে লিখবেন যে, ঠিক আছে, ওই না দেখেন বডি, এখন উনি বলে যে এটা আমি কি নিয়ে, তখন আমি কি ট্রাফিক নিয়ে কথা বল, মানে 2-1 লাইন লিখলে তো হবে নাকি? হ্যাঁ ট্রাফিক নিয়ে, মানে দেয়ার আর লটস অফ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ ইন traffic system. The traffic jam is a most common affairs in our daily life, and there are some advantage and disadvantage of it in our daily life. এভাবে করে আপনি কিছু লিখবেন আর কি। উনি বলতেছে ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেনটা কি নিয়ে, কোয়েশ্চেনটা হচ্ছে ট্রাফিক জ্যাম নিয়ে, ঠিক আছে। তারপরে পয়েন্টে বলতেছে গিভ ইউর অপিনিয়ন and outline main ideas in a thesis statement. একটা লাইন বা 2টা লাইনের মধ্যে আপনি বলতে হবে যে ট্রাফিক জ্যামটা কি। ট্রাফিক জ্যাম এটা অবশ্যই এটা একটা সমস্যা আমাদের ডেইলি লাইফে, ট্রাফিক জ্যাম। তারপরে লিখবেন যে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেনে বলবেন যে ইন্ট্রোডাকশনে বলবেন যে ট্রাফিক জ্যাম ইজ আওয়ার ডেইলি ফেনোমেনন বা ডেইলি অ্যাফেয়ার্স, মানে ডেইলি অ্যাক্টিভিটিস অথবা কি ডেইলি মানে একটা কি প্রবলেমস ইন আওয়ার ডেইলি লাইফ। There are some advantage and disadvantage of it. শেষ, আপনি ওখানে ওই ইন্ট্রোডাকশন এগুলো বলে দিবেন। তো বডি প্যারাগ্রাফে বলবেন যে টপিক সেন্টেন্স, হ্যাঁ টপিকটা কি, টপিক সেন্টেন্স হচ্ছে ট্রাফিক জ্যাম, ঠিক আছে। এক্সপ্লেন টপিক সেন্টেন্স, তো টপিক সেন্টেন্সটা আপনি এক্সপ্লেন করবেন
টপিক সেন্টেন্স কি? টপিক সেন্টেন্স এখানে টপিক সেন্টেন্স হচ্ছে আপনার ট্রাফিক জ্যামের যে প্রথমে হচ্ছে আমরা অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো বা হ্যাঁ ধরেন হ্যাঁ, কোনো অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হ্যাঁ অথবা ডিসঅ্যাডভান্টেজ ও নিয়ে তো কথা। ও তো বলছে ট্রাফিক জ্যামের অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ আসলে কিছুই নেই। তো ও বলছে তাহলে আপনি একটা যেকোনো একটা অ্যাডভান্টেজ বলতে পারেন, সেটা হচ্ছে আমি এখানে অডিও বুক পড়তে পারি বা বসে বসে বই পড়তে পারি। যদি এটা কোনো অ্যাডভান্টেজ হুম, হবে না, তারপরেও বলতে হবে আর কি, ঠিক আছে? বুঝছি। হ্যাঁ ওটা মানে ও বলছে এটা হ্যাঁ, ট্রাফিক জ্যাম তো একটা সমস্যা, মানে আসলে এখানে এসে এসে স্ট্রাকচার এরকম না দিয়ে এমন কিছু দিবে যেটা দোনো দিকে ইম্প্যাক্ট আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোটাই আছে। যেমন ধরেন জনসংখ্যা সমস্যা, আমাদের মাসুদ স্যার একবার পড়া ছিল, জনসংখ্যাকে আপনি যে হুম, কাজে কাজে লাগাইলে এটা অ্যাডভান্টেজ হবে, আর জনসংখ্যা যদি কোনো কাজে না আসে এটা আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ হবে। না আপনার আপনার চাকরি দেওয়া যাবে না হুম, সবাইকে, হ্যাঁ আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, মাদকাসক্ত বেড়ে যাবে, চিকিৎসা সেবা দেওয়া যাবে না। হুম, কিন্তু জনসংখ্যা যদি সম্পদে পরিণত করা যায়, মানে আপনি ওই হুম, চায়নার মতো সবাইকে কাজ দিবেন, সবাই অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট হবে, সবার পরিবার স্বাচ্ছন্দ্য পাবে। প্রত্যেকটা পরিবারকে যখন জব দিবেন, তো জনসংখ্যা সবার আপনার সম্পদে পরিণত হবে। বুঝছেন বস? জি বস। এটা কি বলতেছে, ইউর মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস। ঠিক আপডেট করবো, নিড মোর টাইম দিয়ে, নিড মোর টাইম দিয়ে আপডেট। কোথায় কোথায়? আপনি দেখতেছেন না স্ক্রিনে, এটা নিড মোর টাইম, ইউর মিটিং উইল এন্ড ইন টেন না, মিনিটস আপডেট দিয়ে, নিড না, মোর না, না, টাইম। আপনি যদি এটা আপনি এটা যতক্ষণ শেষ হয় না ততক্ষণ চলবে। তাহলে এটা লিঙ্ক আমি দিব। না আপডেট দিতে হবে আমাকে? আপডেট দিলে আপনার থেকে টাকা দিয়ে আবার টাকা পয়সা ইয়ে করবে। দিয়ে দেখতে মানে হবে টাকা? আপনাকে পেমেন্ট সিস্টেম এড করতে বলবে। দেখেন না, দিয়ে দেখেন। আচ্ছা দিয়ে দেখি উম, ভাই। না আমার সমস্যা নগরীতে এগুলো ভাই টেকনোলজিক্যালি ফ্রেন্ডলি হইতে পারি না। হ্যাঁ, আসলে টাকা পয়সা চাইতেছে তো $14 তো দিও। $14 মানে 140 টাকা না, 150 টাকার মতো পড়বে। দেড়শো আমি টাকা তো না। আপনাকে বলছি টাকা খুঁজবে। পেমেন্ট সিস্টেম এড এবারে করতে বলছি। হাড়ি দিই, হাড়ি কাটে দিলে হচ্ছে তো না? হম, কেটে কাটে। দিয়ে কন্টিনিউ। হ্যাঁ দেখি না, আমি আমাদের হচ্ছে ওই ফ্রিল্যান্সিং এর ক্লাস নেই তো, আপনার মোটামুটি ধারণা আছে। অভিজ্ঞতা আছে সেজন্য ফ্রিল্যান্সিং। আচ্ছা ক্লাস নেন না, ছাত্র কজন আছে আপনার? আমার ছাত্র না, আমি নিজে একজন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ওই যে স্যারের সাথে কথা বলেন আর কি এটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা। জুম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে আমি চালু দিচ্ছি আবার। বুঝছেন তো ব্যাপারটা? হ্যাঁ, বডি বডি হ্যাঁ, প্যারাগ্রাফ হ্যাঁ, মানে, এরপরে শেষ হলে লিঙ্ক আমি দিব। আচ্ছা বডি প্যারাগ্রাফ মানে আপনি অ্যাডভান্টেজ নিয়ে কিছু লিখবেন নি, আর বডি প্যারাগ্রাফ টু তে আপনি ওই ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখবেন, আর ওগুলো কিছু এক্সাম্পল দিবেন যে আমার কি কি সমস্যা হচ্ছে ডেলি আমার। আচ্ছা, মুনজারিন তো এখনো কোনো কিছু বলতেছে না, যে গ্রামাটিক্যালস কোনো কিছুই তো বলতেছে না। গ্রামাটিক্যালস ও আমাদেরকে পাঠ্যক্রম যেভাবে দেখাইলো আর কি। না, গ্রামাটিক্যাল হ্যাঁ এখনো পর্যন্ত বলতেছেন, হয়তো পরবর্তীতে বলবে। আর আমাদের কিন্তু শুরুতে একটা ক্লাস আমরা চালু করতে পারি না, ও শুরু করছে এখান থেকে, আমি আপনার স্ক্রিনে দেখাই। এই রাইটিং টাস্ক হুম। কত, রাইটিং টাস্ক 2 এখান থেকে শুরু হবে ক্লাসটা। হ্যাঁ রাইটিং টাস্ক 1 পর্যন্ত রাইট অ্যান্সার পড়েছে, তো রাইটিং টাস্ক 2 এটা একটু ডিস্টার্ব করছিল দেখে আমরা রাইটিং টাস্ক 2 এগ্রি এন্ড ডিসএগ্রিতে চলে আচ্ছা, আসছি আগে ক্লাস। এটা শেষ করি। শেষ এটা করে শেষ ফেলে, করে তারপর ওটা প্রথমটা আগে প্রথম স্ট্রাকচার। প্রথমটা ধরবো, ঠিক আছে আমি দিলাম। যে আমি আটকে থাকি, আমাদের সময় নষ্ট হয়, কারণ আমাদের এক জায়গা থেকে আরেক আমি জায়গায় যেখানে আমি হয়তো আমরা আমি আবার একটু আগে থেকে দেন যাতে আপনার ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আমিও একটু আরেকবার শুনি, ঠিক সমস্যা আছে, নেই। আমি একটু ঠিক আগে আছে। থেকে দিই, এখান থেকে দিই, হ্যাঁ। যে I will briefly discuss the advantages of traffic jam and then go on to further discuss its disadvantages. So আমি এখানে বলে দিয়েছি যে আমি আমার প্যাসেজে প্রথমে অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলবো, এরপরে আমি আরো ডিসঅ্যাডভান্টেজ গুলো নিয়েও কথা বলবো। সো এই থিসিস স্টেটমেন্ট গুলো কিন্তু এরকমই হয়, যেখানে আপনি পুরো প্যাসেজে কি নিয়ে কথা বলছেন সেটা বলে দেন। এরপরে থাকে হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফের মধ্যে একদম প্রথমে থাকছে হলো আপনার টপিক সেন্টেন্স। আমরা জানি টপিক সেন্টেন্স মানে কি। টপিক সেন্টেন্স মানে এমন একটি সেন্টেন্স যেটা আপনার বডি প্যারাগ্রাফের একদম শুরুতে থাকে এবং রিডারকে ধারণা দেয় যে আপনার বডি প্যারাগ্রাফটা কি নিয়ে। আপনি যদি ট্রাফিক জ্যামের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে চান, তাহলে আপনি প্রথম টপিক সেন্টেন্স যেটা আপনার প্রথম বডি প্যারাগ্রাফে থাকবে সেটা হচ্ছে, মনে করেন ট্রাফিক জ্যামের
ট্রাফিক জ্যামে তো আসলে কোনো অ্যাডভান্টেজ নাই, দ্যাটস দ্য বেস্ট পার্ট। কিন্তু ধরেন আপনার একটা আনফরচুনেট সিচুয়েশনে ট্রাফিক জ্যামের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হলো। আপনি হয়তো বলতে পারেন যে ট্রাফিক জ্যামে বসে আমি অনেক ধরনের অডিও বুক শোনার সময় পাই, সো এটা একটা অ্যাডভান্টেজ। আসলে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ ঠিক না, কারণ আমাদের ট্রাফিক জ্যামে আটকেই থাকতে হচ্ছে, বাট ইট কুড বি আ সিলভার লাইনিং, যে এটার একটা অ্যাডভান্টেজ হলো যে আমি ওই সময়টাকে কাজে লাগিয়ে অনেক অডিও বুক শুনতে পারি। সো আপনার টপিক সেন্টেন্সটা এমনই হতে হবে যে আপনি যেই অ্যাডভান্টেজের কথা বলছেন সেটার কথা একদম প্রথম সেন্টেন্সে বলে দিবেন, তারপরে আপনি ওটাকে সাপোর্ট করার জন্য কিছু সাপোর্টিং ডিটেল অ্যাড করবেন, যে কেন আপনার এটা মনে হয় যে আপনি অডিও বুক পড়ার সময় পান, এটা পড়ে আপনার কি লাভ হয়, সাপোর্টিং ডিটেলগুলো অ্যাড করবেন। তারপরে আপনি এক্সাম্পল দিবেন, এই যে আমি এক্সাম্পল দিলাম যে অডিও বুকগুলো পড়ে আমি অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শেখার সুযোগ হয়ে যায়, এই যে এক্সাম্পলগুলো দিয়ে আপনি আপনার টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করবেন বা ব্যাকআপ দিবেন। এরপরে থাকছে হলো আপনার বডি প্যারাগ্রাফ 2, যেখানে আবারও থাকবে একটি সাপোর্টিং সেন্টেন্স, তারপর থাকবে হলো একটি টপিক সেন্টেন্স। এই যে প্রথমে থাকবে তো আমাদের টপিক সেন্টেন্স, তারপরে আমরা টপিক সেন্টেন্সকে এক্সপ্লেইন করব যে কেন আমরা এটা বলেছি। ট্রাফিক জ্যামের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা প্রথমে বলবো যে কেন ডিসঅ্যাডভান্টেজ, এটা হয়তো বা ট্রাফিক জ্যামে থাকলে আমাদের অনেক সময় নষ্ট হয়। তারপরে আমরা এই টপিক সেন্টেন্সটাকে এক্সপ্লেইন করব যে অনেকক্ষণ ধরে যখন আমরা ট্রাফিক জ্যামে আটকে থাকি আমাদের সময় নষ্ট হয়, কারণ আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেখানে হয়তো আমরা আধা ঘন্টায় যেতে পারতাম সেখানে আমরা 2 ঘন্টা লাগে যেতে, অনেক মূল্যবান সময় নষ্ট হয় যেটা আমরা আর কখনো ফেরত পাবো না। এটা আমাদের হেলথে এফেক্ট করে, মাইন্ডে এফেক্ট করে, অনেক ধরনের ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এটার আছে। তারপর আপনি একটা এক্সাম্পল দিবেন যে কিভাবে হয়তো বা এমন একটা সময় ছিল যখন আপনি অফিসে যাওয়ার জন্য একদম সময় নিয়ে বের হয়েছেন, কিন্তু ট্রাফিক জ্যামের কারণে আপনি 1 ঘন্টা দেরিতে অফিসে পৌঁছালেন। সো এটা কিন্তু একটা এক্সাম্পল। সেরকম এক্সাম্পল দিয়ে আপনার টপিক সেন্টেন্সটাকে ব্যাকআপ দিবেন। এরপরে থাকছে হলো আমাদের কনক্লুশন। অবভিয়াসলি আমরা এরই মধ্যে জানি যে কনক্লুশন মানে হচ্ছে এমন একটি স্টেটমেন্ট যেটা আমরা লাস্ট প্যারাগ্রাফে রাখি, যেটা আমাদের পুরো আইডিয়াটাকে একবার সামারাইজ করে দেয় এবং একটি কনক্লুডিং স্টেটমেন্ট বা একটি সমাপ্তি ঘোষণা করে, এমন একটি স্টেটমেন্ট দিয়ে আমরা আমাদের কনক্লুজিং প্যারাগ্রাফটা শেষ করে ফেলি। এখানে কিন্তু চাইলে আপনি আপনার পার্সোনাল ওপিনিয়নও দিতে পারেন, অসুবিধা নাই, যদি আপনাকে প্যাসেজে বলা হয়ে থাকে যে আপনার ওপিনিয়ন আমাদেরকে দিন। এখন আমরা স্ক্রিনে একটা স্যাম্পল কোয়েশ্চেন রেখেছি। প্রথমে দেখবেন আমাদের এখানে প্রশ্নটা আছে, তারপরে লেখা ডু ইউ ডিসএগ্রি অর ডু ইউ এগ্রি। সো একদম প্রথমে দেখেন, সাম পিপল বিলিভ দ্যাট আনপেইড কমিউনিটি সার্ভিস শুড বি আ কম্পালসারি পার্ট অফ হাই স্কুল প্রোগ্রামস। অনেকে মনে করে যে কমিউনিটি সার্ভিস, আনপেইড কমিউনিটি সার্ভিস হাই স্কুল প্রোগ্রামের একটি বাধ্যতামূলক অংশ হওয়া উচিত। ফর এক্সাম্পল, ওয়ার্কিং ফর আ চ্যারিটি, ইমপ্রুভিং দ্য নেবারহুড অর টিচিং স্পোর্টস টু ইয়াঙ্গার চিলড্রেন। কি কি ধরনের এক্সাম্পল তারা আমাদেরকে দিয়েছে, যে চ্যারিটির জন্য কাজ করা, নেবারহুড ইমপ্রুভ করা নিয়ে কাজ করা, ছোট ছোট বাচ্চাদেরকে স্পোর্টস শেখানো, সবগুলোই কিন্তু আনপেইড কমিউনিটি সার্ভিসের পর্যায়ে পড়ছে। সো এরকম আনপেইড কমিউনিটি সার্ভিস হাই স্কুল প্রোগ্রামসের একটি বাধ্যতামূলক অংশ হওয়া উচিত, এটা অনেকেই মনে করে। ডু ইউ এগ্রি অর ডু ইউ ডিসএগ্রি? আপনি কি এই স্টেটমেন্টটার সাথে একমত যে একটু আসলে 10 এটা সেকেন্ড আনপেইড কমিউনিটি সার্ভিস আসলে স্কুলের? হ্যাঁ বলেন না, বলেন। 10 সেকেন্ড একটু পিছিয়ে দেন তো। পিছিয়ে দিতাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 10 সেকেন্ড। হ্যাঁ, কনক্লুজিং প্যারাগ্রাফটা শেষ করে ফেলি। এখানে কিন্তু চাইলে আপনি আপনার পার্সোনাল ওপিনিয়নও দিতে পারেন, অসুবিধা নাই, যদি আপনাকে প্যাসেজে বলা হয়ে থাকে যে আপনার ওপিনিয়ন আমাদেরকে দিন। এখন মাইন্ডে এফেক্ট করে, অনেক ধরনের ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এটার আছে। তারপর আপনি একটা এক্সাম্পল দিবেন যে কিভাবে হয়তো বা এমন একটা সময় ছিল যখন আপনি অফিসে যাওয়ার জন্য একদম সময় নিয়ে বের হয়েছেন, কিন্তু ট্রাফিক জ্যামের কারণে আপনি 1 ঘন্টা দেরিতে অফিসে পৌঁছালেন। সো এটা কিন্তু একটা এক্সাম্পল। সেরকম মাইন্ডে এফেক্ট করে, অনেক ধরনের ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এটার আছে। তারপর আপনি একটা এক্সাম্পল দিবেন যে কিভাবে হয়তো বা এমন একটা সময় ছিল যখন আপনি অফিসে যাওয়ার জন্য। এরপরে থাকছে হলো আমাদের কনক্লুশন। অবভিয়াসলি আমরা এরই মধ্যে জানি যে কনক্লুশন মানে হচ্ছে এমন একটি স্টেটমেন্ট যেটা আমরা লাস্ট প্যারাগ্রাফে রাখি, যেটা আমাদের পুরো আইডিয়াটাকে একবার সামারাইজ করে দেয় এবং একটি কনক্লুডিং স্টেটমেন্ট বা একটি সমাপ্তি ঘোষণা করে, এমন একটি স্টেটমেন্ট দিয়ে আমরা আমাদের কনক্লুজিং প্যারাগ্রাফটা শেষ করে ফেলি। এখানে কিন্তু চাইলে আপনি আপনার পার্সোনাল ওপিনিয়নও দিতে পারেন, অসুবিধা নাই, যদি আপনাকে প্যাসেজে বলা হয়ে থাকে যে আপনার ওপিনিয়ন আমাদেরকে দিন। এখন আমরা স্ক্রিনে একটা স্যাম্পল কোয়েশ্চেন রেখেছি।
প্রথমে দেখবেন আমাদের এখানে প্রশ্নটা আছে, তারপরে লেখা ডু ইউ ডিসএগ্রি অর ডু ইউ এগ্রি। সো একদম প্রথমে দেখেন, some people believe that unpaid community service should be a compulsory part of high school programs. অনেকে মনে করে যে কমিউনিটি সার্ভিস, আনপেইড কমিউনিটি সার্ভিস হাই স্কুল প্রোগ্রামের একটি বাধ্যতামূলক অংশ হওয়া উচিত। ফর এক্সাম্পল, working for a charity, improving the neighborhood or teaching sports to younger children. কি কি ধরনের এক্সাম্পল তারা আমাদেরকে দিয়েছে? যে চ্যারিটির জন্য কাজ করা, নেইবারহুড ইমপ্রুভ করা নিয়ে কাজ করা, ছোট ছোট বাচ্চাদেরকে স্পোর্টস শেখানো, সবগুলোই কিন্তু আনপেইড কমিউনিটি সার্ভিসের পর্যায়ে পড়ছে। সো এরকম আনপেইড কমিউনিটি সার্ভিস হাই স্কুল প্রোগ্রামসের একটি বাধ্যতামূলক অংশ হওয়া উচিত, এটা অনেকেই মনে করে। ডু ইউ এগ্রি অর ডু ইউ ডিসএগ্রি? আপনি কি এই স্টেটমেন্টটার সাথে একমত যে না আসলেই এটা আনপেইড কমিউনিটি সার্ভিস আসলেই স্কুলের কারিকুলামের একটি ম্যান্ডেটরি পার্ট হওয়া উচিত, নাকি আপনি এটার সাথে একমত নয় যে না এটা আসলে পার্ট হওয়া উচিত না? আমাদেরকে কিন্তু প্রশ্নে ডিরেক্টলি জিজ্ঞেস করে দেওয়া হয়েছে